আগের ক্লাসে আমরা দেখছিলাম, মনে করো যে কি আগে ব্রাশ টুল। আচ্ছা, তারপর একটা দেখবো, এটা হচ্ছে কি কলম স্ট্যান্ড টুল, ক্লোন স্টেম টুল। আচ্ছা, এটাতে শর্টকাট হচ্ছে এস। আমি যদি এস চাপ দিই তাহলে কি হচ্ছে, ক্লোন স্টেম টুল যে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা চাপ দিলে এখানে দেখো ক্লোন স্টেম টুল নাকি। এটা কাজ কি মূলত, যে এটাকে একটু বড় করি। আচ্ছা, বড় করলাম পর আমি যে কন্ট্রোল চাপ দেই, দেখো এটা ক্যামেরার একটা ইয়ের মতো হয়েছে না। হ্যাঁ, এটার কাজ হচ্ছে আমি মনে করি এই বোর্ডটাকে এটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে ক্লিক করলাম, ক্লিক আবার এই যে বোর্ড আছে, আমি চাচ্ছি এরকম বোর্ড একটা এইখানে একটা আঁকাই দেবো, সেম বোর্ড। তাহলে কি করলাম, এখানে নিয়ে যে এসে দিই। এখন সেম বোর্ডটা দেখো এইখানে আরেকটা বোর্ড হয়ে গেল। তাহলে এখন কি হলো, এইখানে একটা বোর্ড আছে, এই বোর্ডটাও এইখানে আছে নাকি, সেম বোর্ডটা। তাহলে এখানে সেম বোর্ডটা পড়ে গেল। এভাবে আস্তে আস্তে করো এভাবে। এটা কাজ হলো তোমার, মনে করো ক্লোন মানে হচ্ছে কি, ক্লোন মানে কি ডাবল করে না। আমরা মোবাইলে কি অ্যাপস ক্লোন করি না, মানে একই অ্যাপস ডাবল করে ব্যবহার করি। এই সেটা হচ্ছে এই সিস্টেম, এই একই কাহিনী। লাইট ক্লোন করে ব্যবহার করা যায় না। ফেসবুক দেখা যায় একবার আমরা ফেসবুক দুই তিনটে ইনস্টল করতে পারি, তাই না? এরকম ক্লোন করে ব্যবহার করা যায়। তাহলে এইটা এখানে বসলো, তাই না? তো এরকম এই ইয়াটা যেমনি ক্লোন করলাম এখানে বসলাম, আবার যদি আবার এখানে নিই, এখানে আরেকটা নেই, হয় না? আবার আমি এখান থেকে কি করব, অল্টার চাপ দিয়ে যে জিনিসটা ক্লোন করব ওই জিনিসটা আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করলে এটা দিলে আমি এখানে চাই, এখানেও আরেকটা দিয়ে দিতে পারবো। তাহলে বুঝতে পারলাম নাকি আমার ক্লোন স্টেম টুলের কাজ কি। মাঝে মাঝে মানে দরকার হয় যে একটা মানুষ আছে, সেই মানুষটাকে আবার ডাবল করে আরেক জায়গায় বসাই দিব, হয় না? তুমি মনে করো যে আমি একটা আরেকটা নেই, ধরো যে এইটাই, এই ছবিটার মধ্যে একটা মেয়ে আছে, একে আমি মন চাইলে কি করবো, এটাকে ডাবল বানিয়ে দেবো, এইখানে একটা বসা দেয়, এই মেয়েটাকে ওখানে বসাই দিতে পারবো না? কন্ট্রোল চাপ দিয়ে কি, না না ওইটা ওইটা তাহলে দিয়ে আমি এখানে এখানে বসাইলাম ওকে। তাহলে এখানে যদি আমি দিই, সুন্দর করে দিয়ে দেয়, মানে বেশি গেলে কিন্তু ওই যে এই সাইড গুলো ধরবে। এই জন্য আস্তে আস্তে এই যে এভাবে আস্তে আস্তে করবা। আর যদি বেশি যায় তার ব্যাগ যাবা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগ যায় করবা সুন্দর করে এইভাবে। তবে এই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে না, এটা একটু ঠিক রাখলে হয়ে যাবে। এই মুখ দেখলে মুখ, মাথা গেলে মাথা। তুমি যদি দেখো এই বেশি চলে যাও তাহলে এই সাইডটাও এখানে বসতেছে, তাই না? এইভাবে ক্লোন করা যাবে। ক্লিয়ার? তাহলে ক্লোন স্ট্যাম্প টুলের আমরা পাইলাম। তারপর দেখো আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন মানে কি বুঝো বলো দেখি। প্যাটার্ন মানে কি, দেখা যায় কোনো কিছু থাকে, দেখো যে একটা পেজ নেই, প্যাটার্ন বলতে দেখা যায় না, টাইলসে দেখো না এক কালার থাকে। আবার মনে করো যে ঘরের যে কার্পেটে বিছায়, দেখা যায় যে এক এক ফুল বারবার ব্যবহার করা হয়েছে, এগুলো কি প্যাটার্ন। দেখো তাহলে এখানে আমরা ডিফল্ট ভাবে কিছু প্যাটার্ন আছে, এখানে দেখো ডিফল্ট ভাবে কিছু প্যাটার্ন আছে এখানে দেওয়া আছে। এই যে আমি এই বানানটা যদি আমি এটা বড় করে নিই, দেখো যে এই যে এটা এখানে বসাচ্ছি, এই জিনিসটা কি পুরাটাতেই পড়ে গেল। আর এই প্যাটার্নটা আমরা নিজে তৈরিও করতে পারবো, এবং যে ব্রাশ টুল ডাউনলোড করছিলাম না, হ্যাঁ, দেখো এই প্যাটার্নটা একই জিনিস কিন্তু বারবার পড়ে গেল, এটা বুঝতে পারছো? তাহলে এখানে দেখো ব্যাক যাই, তাহলে এখানে আরো ডিফল্ট ভাবে অনেক প্যাটার্ন আছে, নিজে বানাবো, এটা এটা দেখবো আমরা। এখানে দেখো অনেকগুলো প্যাটার্ন আছে, হ্যাঁ, এগুলো ওয়াটার প্যাটার্ন, ওয়াটার পানির এখানে আমি চাইলে এখানে পানি দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা নিজে প্যাটার্ন কিভাবে, আমরা ব্রাশ লোড দিছিলাম না, হুম, ইনপুট করছিলাম না ব্রাশ, সেম ভাবে আমরা প্যাটার্ন ইনপুট করতে পারবো। ব্রাশ যেভাবে লোড করছিলাম সেম ভাবে আমরা কি করতে, এখানে যদি আমি লিখি ফটোশপ প্যাটার্ন, ফটোশপ
সব প্যাটার্ন, PATT প্যাটার্ন প্যাকেজ নাকি, প্যাটার্ন এই যে ফ্রি ডাউনলোড। আচ্ছা, এটা যদি যাই দেখবা যে এখানে আমরা প্যাটার্ন পাবো। এখন ওই আগে যেভাবে ডাউনলোড করছিলাম, এখন এখানে যে কি আমরা কি করছিলাম, নাম ধরে ধরে কিসের প্যাটার্ন নিব সেটার প্যাটার্নের নাম লিখবো। দেখো এখানে আবার ডিফল্ট ভাবে দিয়ে দিছে যেগুলো প্যাটার্ন, মানে শার্টের প্যাটার্ন দেয় যে শার্ট মানে ইউজ করে না মডেল করতে, মানে ডিজাইন করতে যে শার্ট ইয়াক ব্যবহার করে, কাটে আবার মন বিজনেস কাটে, অনেক অনেক জায়গায় প্যাটার্ন ব্যবহার করে। কিছু কিছু জিনিস দেখবো যে সাইড দিয়ে বর্ডার হিসেবে ব্যবহার করে, হিসেবে প্যাটার্ন ব্যবহার করে না। এই দেখলে কত ধরনের প্যাটার্ন আছে। তো এইভাবে কিভাবে করবো, আমরা তো ব্রাশ টুলে তো ব্রাশ কিবোর্ড ডাউনলোড করছে দেখছে না, সেম ভাবে এখান থেকে একটা ডাউনলোড করে নিবা, নিয়ে ওই লোড আচ্ছা করতে পারবো। না প্যাটার্নটি আসুক। এই দেখো এখানে আগে কি ছিল, ব্রাশ টুলের জায়গায় ব্রাশের অপশন ছিল, এখানে কি আছে, প্যাটার্নের লোগোটা দেওয়া আছে। আর ব্রাশ টুলে ক্লিক করলে এখানে দেখো কি দেখা হয়, ব্রাশের লোগো দেখা হয়, তাই না? আর আমি এখানে এই যে প্যাটার্ন ওটা ডাউনলোড হোক, আর আমি এখান থেকে প্যাটার্নে যায় সেটিং এ যাব, সেটিং এ যায় এখানে দেখো যে আছে এই যে লোড টুল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা নোট করে নিব। আচ্ছা লোড দিয়ে নিবা, নেওয়ার পর দেখো আমরা দেখবো এইটা পরে লোড দিয়ে যে এরকম ব্রাশ কি করছো, সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে নিচ থেকে সিলেক্ট করে নিয়ে করে যে প্যাটার্ন বসা দিছো না, হ্যাঁ ওই কালার সহ থাকবে, যে এরকম লাগানো করবে সেরকম থাকবে। হ্যাঁ, এখন কথা হলো এখানে, তাহলে আমরা পরের টুলসে যাই। এখানে দেখো পরেরটা কি আছে, হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল। পর আমরা যাব কোথায়, এই ইমেজে, ইমেজে থেকে অ্যাডজাস্টে যাব, যাওয়ার পর এখানে দেখো আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে কি এটা হইলো, তাই আমি চাচ্ছি কি এই আমাদের কি বলে ছবিটা আমাদের যে কালার ছিল, অরিজিনাল যে কালার সেই কালার রাখবো। তাহলে আমরা যাবো হিস্টোরি ব্রাশ টুলে, গিয়ে ব্রাশটা একটু ছোট করে নিই, নিয়ে দেখো আমি এটার যে ক্লিক করে দিচ্ছি, ব্রাশ টুলের মতো এটার কি চলে আসতেছে। আমি যে চুলটাও আমি চাচ্ছি চুলটা না, খালি ব্যাকগ্রাউন্ডটা রাখবো আগের মতো, তাই না? তাহলে কি হিস্টোরি ক্লিয়ার। আচ্ছা, চাচ্ছি এখানেও আস্তে আস্তে করলে তোমার মনে করে সুন্দর করে করবা। এখানে তার দিকে চিকিয়া কে চলে গেছে। আচ্ছা আচ্ছা হোক, সমস্যা নেই। তাহলে কি আমাদের হিস্টোরি ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, তাহলে হিস্টোরি ক্লিয়ার একটি আসলে আমার কাজ আমরা বুঝতে পারলাম, তাই না? হুম। তারপরটা ইরেজার টুল, হ্যাঁ, হিস্টোরি ব্রাশ টুলের কাজ আমরা দেখলাম, এখন আমাদের কি ইরেজার টুল। আচ্ছা ইরেজার টুল হচ্ছে, আমরা ইরেজার টুল, আমরা ইরেজার টুল দিয়ে তোমার ইয়া করতে পারো, ইরেজ মানে কি মুছে ফেলা, তাই না? তা আমি যে এখন চাই ইরেজার টুল সিলেক্ট করলাম, করে ওইটা বড় করে নিলাম, নিলে আমি একটু মুছে ফেলবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতেছি, ইরেজ করে ফেলতেছি। ইরেজ মানে কি, রাবারের মধ্যে কাজ করে, হ্যাঁ, মুছে যাচ্ছে। আবার ইরেজার টুলের কাজ হচ্ছে ইরেজ করে, এটা শুধু ছবিতে কাজ করে। আচ্ছা, ইরেজার টুলের কাজ কি, আমরা ইরেজ করতেছে, হ্যাঁ, অনেক কিছু ইরেজ করার প্রয়োজন হলে আমরা ইরেজার টুল দিয়ে অনায়াসে ইরেজ করতে পারো, ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাতেও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে, তারপরে দেখো কি আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বলতে বোঝাচ্ছে তোমাক, ধরো যে আচ্ছা তাহলে আমরা কি করব, এখান থেকে কালার দেবো, কন্ট্রোল অল্টার চাপ দিয়ে কালারটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে ইরেজ করে দেবো। তাহলে ওই কালার ছাড়া অন্য কোনো কালার ইরেজ হবে না, তাহলে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা না? আচ্ছা, আচ্ছা, এখন আবার এই কালারটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, ঠিক আছে? তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে উঠলে ম্যাজিক ইরেজার, তাহলে মনে করো এই কালারটা ধরলে খালি ওই কালারটা, যে কালারটা ধরো, যে কালারটা ধরবা ওই কালার থেকে ম্যানেজ করে রাখা যাবে। আচ্ছা, ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি কি করব, ধরো কি বলে, একটা ভালো একটা ছবি নেই, ওপেন, এই ছবিটা, এই ছবিটা ভালো হবে। এই যে কালারটা, ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করলে আমরা
এটা কালারটা ধরলাম, এই কালারটা রিমুভ, এই কালারটা ধরলাম, এই কালারটা রিমুভ, এটা ধরলাম, এই কালার। তবে ওই যে এক কালার থাকলে, যে কালার এক কালার হবে, এই ইয়াগুলা তোমার এক কালার থাকলে ব্যাকগ্রাউন্ড, তখন তুমি এই ম্যাজিক ইরেজার টুল দিয়ে ভালো মতো রিমুভ করতে পারবা। আচ্ছা, এভাবে ম্যাজিক ইরেজার টুলের কাজ। আচ্ছা, তাহলে এইগুলা কয়েকটা করে প্র্যাকটিস করো। তারপরে যে গ্রাডিয়েন্ট আছে, গ্রাডিয়েন্ট একটু টাইম লাগে বলতে, এর মধ্যে অনেক কালারের একটা সমস্যা ইয়ে আছে, তো ওটা গ্রাডিয়েন্টটা আমরা ডিজাইন করতে করতে শিখবো, ঠিক আছে? তারপরে এই পাশে, এই পাশেগুলো